আসসালামু আলাইকুম। এই ফ্যানটা বেয়ারিং এর সমস্যা। কাস্টমার নিয়ে আসছে, ফ্যানটা চলে না। অনেক জাম তো, এজন্য এই ভিডিও সুবিধার্থে আমি ফ্যানটা আগে থেকে একটু নাটগুলা লুজ দিয়ে রাখছি। এখন এটা খুলে আপনার দেখাবো কিভাবে ফ্যানটা ঠিক করতে হয়। অনেক পুরানো তো, ফ্যানটা দেখেন, ফ্যানটা কিন্তু বেয়ারিংটা ভেঙে গেছে। বেয়ারিংটা ভেঙে যাওয়ার কারণে ফ্যানটা, এই দেখেন বেয়ারিংটা দেখা যায় তো, বেয়ারিংটা ভেঙে গেছে। এই ফ্যানটা বেয়ারিং ভেঙে নিচে পড়ে আছে। আর আমরা বেয়ারিংটা কিভাবে খুলবো এটা দেখতে হবে, কারণ বেয়ারিং খোলাটাই অনেক কষ্ট। বেয়ারিংটা বেয়ারিংটা কিভাবে খুলতে হয় দেখেন। এই যে একটা যন্ত্র, এটা বেয়ারিং খুলতে হয়, না হলে এটা ছাড়া হয় না। এটা ছাড়া বেয়ারিং খোলা সম্ভব না। এটা ছাড়া বেয়ারিং খোলা যায় চেনে দিয়ে বাইরে, কিন্তু চেনে দিয়ে বাইরে দিলেই ফ্যানটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা আমার না রবিন এদিকে এসো। সর্বদের লাইট নাই ভাই, ধরে ধরো। ফ্যানটা অনেক ওজন তো, ধরে রাখা অনেক কষ্ট। দেখেন আপনারা এই স্ট্যান্ডটা লাগাইবেন। এটা আমার উল্টো হয়েছে, একটু বা করে নি। এই এটা হচ্ছে বাও, তিনটে ঠ্যাং থাকে তো, তিনটে ঠ্যাংয়ের সাহায্যে বেরিংটা হচ্ছে সহজে নিকেটে চলে আসবে। এটাকে একটু লুজ দিতে হবে, লুজ দিয়ে বেরিং এর পজিশনে নিয়ে যেতে হবে। হইলো ওই যে নাট খুলে, ফ্যান খুলে খুলে দিল। এটা দিয়ে ফ্যানটা ঘুরাই হচ্ছে সহজে বেরিংটা খোলা যাবে। যারা নতুন তাদের একটু অসুবিধা হবে। এই তিনের ঠ্যাং আমি লাগাই দিয়েছি, কিন্তু এটা খুলতে অনেক কষ্ট হয়। তারপরে দেখেন, দেখা যায়। দেখেন বেরিংটা খুলে ফেলছি, বেরিংটা ভেঙে গেছে। তারপর আমরা চেক করে দেখবো উপরে বেরিংটা ঠিক আছে কিনা। যদি উপরে বেরিংটা ঠিক না থাকে তাহলে ওটা পরিবর্তন করতে হবে। উপরে বেরিংটা ঠিক আছে, নিচে বেরিংটা ভেঙে গেছে। তাহলে এটা আমরা কিভাবে লাগাইতে হবে, আমরা এটা এখানে রাখি। এটা আমরা বেরিং বেরিং সবসময় বেরিং এর নাম্বার দেখে লাগাবেন। অ্যাকুরেট নাম্বার না হলে বেরিং বসবে না। 62 বড়টা দাও, এটা ষোলোটা, এটাই মনে হতো সময় 62 এটা আমরা এখানে বারে দিয়ে লাগিয়ে দেবো। কাটতালো ধরে শেষ কাজ। এখন আমরা এটাকে ওই যে দাগ দিছি যে মনে আছে, এখানে দাগ অনুযায়ী আমাদের
ফ্যানটা অনেক ওজন তো, এটা বসাতে অনেক একটু কষ্টই হবে। এখন সোজা হয়েছে। আমরা এভাবে আস্তে আস্তে কাঠ দিয়ে বাড়ি দিয়ে দাবাইতে হবে। ফ্যানটা অনেক বড় ফ্যান তো, এটা একটু নিচে তো একটু বাড়ি দিয়ে নিই। এই যে ফিটিং হয়ে গেছে, আর একটু ফিটিং করতে হবে। অনেক বড় ফ্যান তো। এখন আমরা বেরিং লাগানোর কাজ সম্পূর্ণ। এখন আমরা দেখবো ফ্যানটা বডি হয়েছে কিনা। যদি ফ্যানটা বডি হয় তাহলে চলবে না, আর যদি বডি না হয় তাহলে ঠিক আছে। কারণ পুরান ফ্যান তো, ফ্যানের ফাইবার গুলা লুজ হয়ে থাকে। চেক করে দেখবো ফ্যান ঠিক আছে, কয়েল ঠিক আছে, বডি আছে কিনা দেখি। না, বডি নাই, তাহলে আমরা নাটটি লাগাই দিই। তো হ্যাঁ তো রাখছি, হ্যাঁ তো যাক, তার আমরা নাটটি লাগিয়ে ফ্যানটা চেক করবো। নাটগুলো ভালো করে কাট দিতে হবে, না হলে সমস্যা হতে পারে। আমার দোকান তো একটু মানুষজন থাকে, সমস্যা হয়। ঠিক আছে, এখন ক্যাপাসিটার সংযোগ দিয়ে দিই। ক্যাপাসিটার এটা ক্যাপাসিটারটা সংযোগ দিয়ে দিই। তারগুলো একটু ভালোভাবে সংযোগ দেওয়া লাগবে।
দোকান তো ভাই মানুষজন থাকে, এজন্য সবসময় এই করা যায় না। জরিব নাটটা কই